দক্ষিণ বারাসতে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসতের রায়নগর বিবেকানন্দ পল্লীর বাসিন্দা সৌরভ নস্করের সাথে বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগরের বাসিন্দা লাবণী রায় মণ্ডলের প্রেম ভালোবাসা করে গত 1 বছর আগে বিয়ে হয়। লাবণী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিল। পড়াশোনায় সে ভালো ছিল এবং এবছর পরীক্ষা ভালোই দিয়েছিল বলেও জানায় সে। ঘটনাটা, আমার মেয়েকে ওরা নির্যাতনা দিত শাশুড়ি, আর বলতো এই মেয়ে বাজে মেয়ে, বদমাস মেয়ে বলে একদিন শাশুড়িও পড়তেছিল। পড়তে ওর শাশুড়ি সবসময় কাজকর্ম বকাবকি করে। ওর শ্বশুর কাজকর্ম থেকে নিত, অল্প বয়স পারে না, ওর শাশুড়ি মেশে রান্না করে, আবার এসে আমার মেয়ের উপরে কাজ করিস না, কর্ম করিস না বলে গালাগালি করতো আমার মেয়েকে। আমার মেয়ে কাঁদতো আর বলতো, মা আমার উপরে এত কিছু বলতেছে, আমি কাজ করি না, আমি সব করি, তবু এসে দুবেলা ঝগড়া করে, মা বড় ছোট কথা বলে। আমি বলতো, মামা সহ্য করো, কি করবে। কিন্তু ওরা নিজের এর পরে একদিন ভাত দিতে গেছিল, জামাইয়ের শাশুড়ি ভাত দিয়ে এসে ঘরে বসেছিল, ওর কানে এমন করে চড় মেরেছিল, জামাইটা কানে থেকে রক্ত এসেছিল। বলে, ও মা আমার কানে থেকে রক্ত আসতেছে। আমি বলি, ও মা ডাক্তার দেখা। আমার মা অনেক সহ্য করতো। লাবণীর মা ও কাকার অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মেয়ের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন। লাবণী শ্বশুরবাড়ি থেকে তাদের কাছে খবর আসে যে লাবণী অসুস্থ হয়ে পড়েছে। সাথে সাথে লাবণীর বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে পদ্মেরহাট হাসপাতালে এলে চিকিৎসকরা জানান লাবণী আর বেঁচে নেই। লাবণীকে তার শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে বাপের বাড়ির লোক জানতে পারে। ঘটনাটা হয়েছিল কি, শ্বশুর বাড়ি থেকে লোকজন খুব জ্বালাচ্ছে, ঠিক আছে। সবসময় বলে যে আমার এটা দাও, সোনা গায়ে গয়না দাও, এটা দাও, ওটা দাও, এটা দাও। আমরা সেটা দিতে পারছি না। আমরা বলেছি যে সবে বিয়েটা দিয়েছি, আমরা একটু গরিব মানুষ, আস্তে আস্তে করে দেবো। কতদিন আগে বিয়ে হয়েছিল? আগের জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল। আপনি কে হন? আমার কাকা হয়। ওই নাম কি, যিনি মারা গেছে তার নাম কি? লাবণী নস্কর। বয়স কত? 21 বছর। বাড়ি? বাড়ি হচ্ছে বিবেকানন্দ পল্লী, বারাসাত। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন লাবণীর পরিবারের সদস্য। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেছেন লাবণীর বাপের বাড়ির লোকজন। তারা এ বিষয়ে জয়নগর থানায় অভিযোগ জানালে জয়নগর থানার আইসি পার্থসারথী পালের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান এসআই অলোকেন্দু ঘোষের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল। ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।